আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ফেসবুক বন্ধুগণ। আমাদের কুমিল্লা গোমতী নদীর পানি অনেক বেশি বেড়ে গেছে এবং খুব বিপজ্জনক অবস্থায় আছে কুমিল্লা গোমতী নদীর আশেপাশে এলাকাগুলো। আপনারা যদি দেখেন যে পানির পরিমাণ একেবারে পাড়ের সমান হয়ে গেছে এবং গাছের উপরে পানি চলে আসছে। এদিকে বিগত 10-15 বছরও এমন পানি হয়েছে মনে হয় না, এবং স্থানীয় লোকদের মুখ থেকে এমনই শোনা যাচ্ছে যে বিগত 15-20 বছরও এমন পানি হয়েছে না। 2000 সালের আগে এমন হয়েছে, 2000 সালের পরে এই প্রথম গোমতী নদীতে এত পানি। দেখেন একেবারে পানি থই থই, খুব বেশি বিপজ্জনক অবস্থায় আছে কুমিল্লা গোমতী নদীর আশেপাশে এলাকার মানুষগুলো, বিশেষ করে আমতলী, আলেগাছর, এদিক দিয়ে কামালখাড়া, ভান্তি, 16 নং, এই এবং ক্যান্টেবনও বিপজ্জনক আছে। আমি ক্যান্টেবনের খুব পাশেই আছি। পানির যেই অবস্থা এবং যে পরিমাণ পানি বাড়তেছে, মিনিটে মিনিটে পানির স্রোত বাড়তেছে। আমি যে আপনাকে দেখাই, দেখেন পাড়ের একেবারে কাছাকাছি পানির অবস্থা। খুব বেশি সময় লাগবে না বিপদ আসতে, একদম বিপদ খুব কাছাকাছি চলে আসছে। এদিকের মানুষ অলরেডি বাড়িঘর ছেড়ে আপনার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছে এবং নিজের অবস্থান, নিজের সেফটি ঠিক করতেছে। আমরা যারা মানবিক বন্ধু আছি, বিভিন্ন সংগঠনে কাজ করি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমার সাথে অ্যাড আছেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে। আমরা যেভাবে এই দেশকে স্বাধীন করেছি, দেশ সংস্কার করার জন্য প্রস্তুতি নিয়েছি, ঠিক ওইভাবে আমরা মানসিকভাবে প্রস্তুতি থাকি যেন আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এই অঞ্চলগুলো একটি বিপজ্জনক। যদি কোনো ধরনের বিপদ চলে আসে, আমরা ছাত্র ভাইরা যেন সবার আগে চলে আসতে পারি ওদের বিপদে। পাশে সেনাবাহিনী আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, আমরা সবাই প্রস্তুত থাকি যেই কোনো বিপদে যেন আমরা সবার পাশে থাকতে পারি। কারণ কুমিল্লা হচ্ছে একটি উঁচু জায়গা এবং খুবই গুরুত্বপূর্ণ শহর। এদিকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে দেশের। পাশেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবস্থিত, পাশেই কুমিল্লা সেনানিবাস অবস্থিত। কোনো ধরনের বিপদ হয়ে গেলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমি বর্তমানে কামালখাড়া ব্রিজে আছি, যে কামালখাড়া ব্রিজের উপরে আছি। দেখেন পানির অবস্থা, খুব বেশি পানি, যা বিগত 10-15 বছরও হয়নি। পানির স্রোত, এই দেখেন পানির স্রোত একেবারে পাড়ের খুব কাছাকাছি। খুব অল্প মানে এভাবেই যদি আর কয়েক ঘন্টা থাকে বা আজকে সারাদিন যদি বৃষ্টি হয়, এই যে পাশের দোকানগুলো, বাড়িঘরগুলো সব নদীতে চলে যাবে। আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখনো বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। যদি এভাবে সারাদিন বৃষ্টি থাকে, কুমিল্লাতে বন্যা হওয়ার আশঙ্কা খুব বেশি। সবাই দোয়া করেন যেন অন্তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখেন, সকল বিপদ থেকে যেন আমাদেরকে মুক্তি করে। বাংলাদেশের অন্যতম একটি জেলা হচ্ছে কুমিল্লা। কুমিল্লার এই গোমতী নদীর পাশেই কুমিল্লা সেনানিবাস, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এদিকে যদি কোনো সমস্যা হয়ে যায়, সারা দেশেরই এটা প্রভাব পড়বে এবং সারা দেশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে এবং আশেপাশের মানুষগুলো খুব বিপদে পড়ে যাবে।
আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখেন যেদিকে তাকাবেন এদিকেই পানি। আমি কামালখাড়া ব্রিজের উপরে আছি। আমি বর্তমানে আছি পানি খুব কাছাকাছি চলে আসছে, এই আর 3-4 হাত নিচে। যা সরকারি যে একটি নিয়ম থাকে, যত ফুট উপরে ওঠার পরে বিপজ্জনক হয়, অত ওই বিপজ্জনক এরিয়া বাড়িয়ে গেছে। এই দেখেন মানুষ একেবারে গাছ, এই দেখেন মানুষের ফসলি জমি শেষ এবং গাছের উপর পর্যন্ত পানি চলে আসছে, একদম গাছ পর্যন্ত ডুবে গেছে। আশেপাশে যে দোকান বাড়িঘর আছে ওরা কেউ ঘরে নাই, সবাই আশ্রয়কেন্দ্রে চলে গেছে এবং নিরাপদ স্থানে চলে গেছে। আসলে আমাদের কুমিল্লাতে কখনো বন্যা বা এরকম দুর্ঘটনা হয় নাই, তাও 2000 সালের আগে হয়েছে। তো আমরা আসলে এইসব বন্যাতে কুমিল্লার মানুষ অভ্যস্ত না। কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে এই বিপদ কাটিয়ে উঠতে হয়। আপনারা আমাদের পাশে থাকবেন, কুমিল্লাবাসী পাশে থাকবেন। এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম বর্তমানে খুব বেশি বিপদে আছে, খুব বেশি পানি প্রবাহিত হচ্ছে। এবং আমরা যাকে বন্ধু ভাবি, আমাদের একমাত্র বন্ধু দেশ ভারত, যা বন্ধু নামে কলঙ্ক, এবং এমন বন্ধু থাকলে আর কারো শত্রু প্রয়োজন হয় না, ঠিক সেই ভারত আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে। যেই স্বৈরাচার সরকার বিগত 15 বছর যার দালালি করেছে, যার পাচারা করেছে, সেই ইন্ডিয়া আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে। দেখেন পানির অবস্থা। এ হচ্ছে কামালখাড়া ব্রিজের পাশে আছি আমি, কামালখাড়া ব্রিজে আছি। পানির অবস্থা দেখেন, কুমিল্লার ইতিহাসে এই প্রথম এত পানি।